ভোটের মুখে একাধিক সমস্যা নিয়ে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ শুরু হলো গ্রামবাসীদের। ভোটের বাকি আর মাত্র হাতে গোনা 15 দিন। তার মধ্যেই এলাকায় বিদ্যুতের একাধিক সমস্যার সমাধানের দাবি নিয়ে ভাঙড়ের কাশীপুরে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করলো গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, ভাঙড় কাশীপুর সাতুলিয়া এলাকায় দীর্ঘদিনের বিদ্যুতের সমস্যা। এলাকায় অনিয়ম বিদ্যুৎ পরিষেবা, লো ভোল্টেজ এবং ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ার সমস্যা। এই সমস্ত কারণে সমস্যায় পড়ছেন এলাকার অসুস্থ মানুষ থেকে শুরু করে শিশুরা। সমস্যায় পড়ছে এলাকার পড়ুয়ারা। বারে বারে বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সমাধান মেলেনি। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, দেখো, ভোটের আগেই একাধিক সমস্যা নিয়ে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ, ঠিক কি কি দাবি রয়েছে এলাকার বাসিন্দাদের? দেখো, আমরা তোমাকে বলি, দীর্ঘ 20 বছর ধরে এই বিদ্যুতের সমস্যা রয়েছে ভাঙড়ের বিভিন্ন এলাকায়, তার মধ্যে কাশীপুরের সাতুলিয়া, ভাঙড় এবং অন্যান্য জায়গাগুলো, যেখানের মানুষের অভিযোগ দিনের পর দিন বিদ্যুতের লোডশেডিং, লো ভোল্টেজ, কোথাও টুফের তার রয়েছে, তার জন্য কারেন্ট যাচ্ছে না। একটা তারের সমস্যা হয়ে যাবার পরে সেখানে দিনের পর দিন কারেন্ট বিহীন অবস্থায় ওই এলাকার মানুষদের থাকতে হচ্ছে। এই সমস্যা আজ নয়, একদম দীর্ঘ 20 বছর বলে দাবি করছে এলাকার মানুষজন। তাই বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় জানিয়ে কাজ না হয়, ঠিক ভোটের মুখটা তারা আন্দোলনের পথ বেছে নিয়েছে এবং এটা সঠিক সময়, সঠিক দিন বলে তারা মনে করছে। কারণ ভোট আর দিন 15ই বাকি রয়েছে। ভোটের আগে যদি এর সংস্কার এবং মানুষ যদি কোনো কারেন্ট যদি ঠিক মতো না পায়, তাহলে তাদের আন্দোলন চলবে। এমনকি ভোট বয়কট করার হুমকিও তাদের মুখ দিয়ে শোনা গেছে। তবে প্রশাসন কি করে সেটাই এখন দেখা। তারা আজকের কাশীপুরের যে বিদ্যুৎ দপ্তর রয়েছে, সকাল 10টা থেকে সেখানে জড়ো হতে থাকে, তারপরে কিন্তু সেখানে দড়ির সামনে বিক্ষোভ শুরু করে। তবে একটা জিনিস লক্ষ্য করা গেছে, এই যে বিদ্যুৎ দপ্তরের যিনি এসএম রয়েছেন জাহাঙ্গীর খান, তিনি কিন্তু এখনো পর্যন্ত আসেনি। বেলা গড়িয়েছে অনেক। তবে তিনি তার যে আধিকারিক বা অন্যান্য কর্মচারী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছে। কথা বলার পর কিন্তু মানুষ এখনো পর্যন্ত বিক্ষোভ চালাচ্ছে। তারা ইতিমধ্যে লিখিত ডিপুটেশন দিয়েছে। তাদের একটাই মাত্র দাবি, কোনো আধিকারিক এসে তাদেরকে বলুক তারা এই ভোটের আগে এই বিদ্যুতের সমস্যার সমাধান করবে। তবে আদৌ কি সমস্যার সমাধান হবে না কোথার কথা হবে সেটা নিয়ে কিন্তু এখনো চিন্তিত রয়েছে। তবে আন্দোলন চলছে। অনন্যা, অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের জানিয়ে রাখি যে বিদ্যুতের পরিষেবা ঠিকঠাক মেলেনি এবং সেই বিদ্যুতের পরিষেবা যাতে ঠিকঠাকভাবে পাওয়া যায়, এই প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন এলাকার বিক্ষোভকারীরা। তবে ভোটের আগে এই সমস্যা মেটানো সম্ভব কিনা সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আমরা এসছি সাতুলিয়া, উত্তর নারকেলবেড়িয়া, দুটো গ্রামের ঠিক মাঝখানে আমরা বসবাস করি। এমত অবস্থায় আমাদের ওখানে প্রায় 20 বছর ধরে ওখানে 220 লাইন আছে, যার ভোল্টেজ গড়ে 140-150। দুপুরবেলা 140-150 গড়ে ভোল্টেজ। আর যার জন্য বাড়ির বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। তারপরে আপনার বৃদ্ধা যারা অসুস্থ তাদের তো খুবই অসুবিধা হচ্ছে। এবং এত ভোল্টেজ কম, মানে আপনার পাখা বলুন, ফ্রিজ বলুন, মোটর বলুন, কিছুই চলছে না। যার জন্যে আমাদের এই আন্দোলন, যাতে ওখানে আমাদের নতুন ট্রান্সফরমার দেয় অথবা 440 লাইন হয়, তার জন্য আমরা আবেদন করছি। ইলেকট্রিক বিল নিয়ে কোনো সমস্যা বলতে, যা রেট আছে রেটটা যদি কমায় সরকারিভাবে, সেগুলো তো মানে সরকারের দেখা দরকার। আমি মনে করি যে ইলেকট্রিক বিলের যে স্ল্যাবগুলো, এই স্ল্যাবগুলো কমিয়ে বিলটা যাতে মানুষের সাধ্যের মধ্যে আসে, যাতে দিতে পারে, সেইটা আমি আবেদন জানাচ্ছি। সাতুলিয়া এলাকার স্থানীয় বাসিন্দারা যারা বিভিন্ন বিদ্যুতের দাবি নিয়ে, ইলেকট্রিকের সাপ্লাই ভালো দিচ্ছে না, ভোল্টেজ নেই, বিদ্যুতের বিল বেশি, বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছে এবং বিক্ষোভ দিকে ইলেকট্রিক অফিসের সামনে। দেখো, বিক্ষোভ দেখেছি, এটা আমার ভোগালী 1-এও আজকে দেখলাম যে এখন এমন একটা 2000 টাকা কারেন্টের মানুষের যখন বিল পার হয়ে যাচ্ছে, তখন মিটার বাড়ি কাটতে আসে, মিটার কেটে দিয়ে যাচ্ছে। তাহলে মানুষের সমস্যাটা এত হবে, কারণ এই প্রচণ্ড গরমে 42-43 ডিগ্রি সেলসিয়াস যখন যদি এখন এরকম সমস্যা হয় ট্রান্সমিটারে, কোথাও 220 লাইন এখনও আছে, তাহলে ইমিডিয়েটলি ভাঙড়ের ক্ষেত্রে এগুলো দেখা উচিত। কারেন্ট 440 করা দরকার, যেখানে যেখানে ট্রান্সমিটারের সমস্যা আছে। রাত 9টার পরে কারেন্ট চলে যাচ্ছে, এগুলো কি হচ্ছে? 2000 টাকা যখন পার হয়ে যাচ্ছে, আপনারা এসে বিল কেটে দিয়ে যাচ্ছে, মিটার কেটে দিয়ে যাচ্ছেন। তাহলে আপনাদেরও এটা দেখার, ইমিডিয়েটলি এগুলো বিষয় খতিয়ে দেখা দরকার আছে। আর না দেখলেও ভবিষ্যতে আরও সমস্যা হবে, কেন মানুষ প্রচণ্ড গরম, সামনে ভোট,
রাতারাতি মানুষ আপনারা চেক করেন, যেখানে ট্রান্সমিটার পাল্টানোর দরকার পাল্টিয়ে দেন। ভোগালী 1 একটা সমস্যা আছে, আজকে ট্রান্সমিটার নিয়ে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে সাতলিয়ার জন্য। আপনাদের অফিস সাতুলি এলাকায় ইলেকট্রিক পরিষেবা ঠিকঠাকভাবে মিলছে না, মিটারের বিল বেশি আসছে এবং বিদ্যুৎ লো ভোল্টেজ, তার জন্য আজকে কাশীপুরের যে ইলেকট্রিক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে সাতুলি এলাকার স্থানীয় বাসিন্দারা। ঠিকই তো, গরম পড়ার সাথে সাথে ভোল্টেজ 130-এর নিচে নেমে যাচ্ছে। সন্ধে হলে ভালো করে একটা ল্যাম্প পাখা খোলে না এই গরমের দিনে। শুধু এই দুদিন একটু বৃষ্টি হলো বলে মানুষ বেঁচে আছে। ভাঙড়ের বিদ্যুতের অবস্থা খুবই করুণ জায়গায়। আমরা বিদ্যুতের ইউনিট যা দাম ছিল তার কত গুণ বেড়ে গেছে। আমরা সরকারের কাছে বারবার যেটা বলছি যে আমাদের বিদ্যুতের দাম কমানো উচিত, আমাদের বিদ্যুতের দাম এত বেশি হবে কেন? অন্য অন্য রাজ্যে ভারতবর্ষে তাদের বিদ্যুতের দাম কম, পশ্চিমবাংলার বিদ্যুতের দাম বেশি। তো আমরা বারবার যেটা বলি যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আর বিদ্যুতের দাম বেশি নিয়ে লাভ নেই, বিদ্যুতের দাম কমানো হোক এবং বিদ্যুৎ যাতে সঠিক পায়। এবং এখনও ভাঙড়ের অনেক গ্রাম আছে, আপনি ব্যাহতা একে দেখবেন একটা গ্রামে, আমি আগে বলেছি যে সেই গ্রামে এখনও বিদ্যুৎ পৌঁছয়নি আপনাদের মাধ্যমে। তো সাতুলিতে সত্যিকার, সাতুলি কেন, ভাঙড়ে বিভিন্ন জায়গায় ঘুরে দেখবেন যে সন্ধে হলে 130 ভোল্টেজের নিচে নেমে যাচ্ছে। এগুলো ইমিডিয়েটলি দেখা উচিত এবং এর জন্য বিক্ষোভ, আরও বিক্ষোভ, বড় বিক্ষোভ হয়ে যাবে।